গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে পড়ছে রাজশাহী, সেই সঙ্গে তীব্র লোডশেডিংয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু। অপু, রাজশাহীতে তাপমাত্রা কেমন দেখছেন জানাবেন। পাশাপাশি আরেকটু জানতে চাই যে লোডশেডিংয়ে আসলে জনজীবনে কী ধরনের প্রভাব পড়েছে। অস্বাভাবিক লোডশেডিং চলছে রাজশাহীতে। রাজশাহী অঞ্চল, রাজশাহীর গ্রামাঞ্চল সব জায়গাতে বিদ্যুতের অস্বাভাবিক এই লোডশেডিংয়ে মানুষ এক ধরনের ক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে আছে। তারা ক্ষুব্ধ মত প্রকাশ করছেন। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে যে তথ্যটি জানতে পারছি যে সারা দিনের মধ্যে বিদ্যুৎ যাওয়া আসা লেগেই আছে, এরকম অবস্থা। এই চিত্রটা রাজশাহী শহরে যেটি আছে সেই তুলনায় গ্রামাঞ্চলে আরেকটু বেশি খারাপ অবস্থায়, এরকম অবস্থা। আমরা একটু গরমের পরিস্থিতি যদি বলে রাখি, রাজশাহীতে গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম চলছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও বৃষ্টির পরপরই আবার গরমের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গরমের তীব্রতা দেখতে পাচ্ছি। আজকের তাপমাত্রা, আমরা এখনকার তাপমাত্রা যদি বলি, সেটি 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর সকালবেলা থেকেই মূলত যেটি তাপমাত্রা, গরমের প্রভাব, সেটি আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকছে একেবারে সকালবেলায়, যখন ভোরবেলায় থাকছে। আর বেলা বাড়ার সাথে সাথে যেটি গতকালের তথ্য হলো যে গতকালকে আমরা 35 ডিগ্রি তাপমাত্রার উপরে তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। এটি বিকেল 3টায় এই তাপমাত্রাটি ছিল। মোটামুটি প্রতিদিনের চিত্রটাই এইরকমই হচ্ছে। এই নিয়ে গরমে তো এক ধরনের কাহিল অবস্থা মানুষের আছেই, আর সেটিকে বাড়িয়ে দিচ্ছে, আসলে কষ্টটা বাড়িয়ে দিচ্ছে, দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে বিদ্যুতের এই যাওয়া আসা অবস্থা। রাজশাহী শহরেও আমরা প্রতিটি এলাকাতেই, আসলে রাজশাহী শহরের চিত্রটা যদি বলি, তাহলে এখানে 4-5 ঘন্টা বিদ্যুৎ প্রত্যেকটি জায়গাতেই আসলে যাচ্ছে। আর সবচাইতে খারাপ অবস্থা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, সেটি হচ্ছে রাতের বেলা। মধ্যরাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে, অথবা শেষ রাতেও যাচ্ছে। অর্থাৎ কখন যাবে বিদ্যুৎ, এটি নিয়ে আসলে মানুষের কোনো ধরনের আস্থা নেই যে কখন বিদ্যুৎ থাকবে, সেটি নিয়ে চিন্তার জায়গা। এই চিত্রটা গ্রামাঞ্চলে আরও বেশি। কোথাও কোথাও আমরা খবর পাচ্ছি যে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, লোডশেডিং থাকছে। আর এই যে সাধারণ মানুষের দুর্ভোগ, শুধু সেটিই না, বিদ্যুতের প্রভাবের, বিদ্যুৎ না থাকার প্রভাবে রাজ্যের ব্যবসা বাণিজ্যে এক ধরনের খারাপ অবস্থা আছে। এখানকার লোডশেডিংয়ের খারাপ অবস্থা, লোডশেডিং এখানে বিশেষ করে কোল্ড স্টোরগুলোর খারাপ অবস্থা। এছাড়া বড় দুর্ভোগে আছে মানুষ, যারা কৃষক শ্রেণীর, যারা মূলত জমিতে পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে, তারাও ঠিকভাবে পানি দিতে পারছেন। সব মিলিয়ে বিদ্যুতের এই অবস্থার, এই পরিস্থিতির কারণে মানুষের মধ্যে দুশ্চিন্তাও বেড়েছে যে এই পরিস্থিতি স্বাভাবিক না হলে সার্বিকভাবে তারা ক্ষতির মুখে পড়বে। বিলাসী, অসংখ্য ধন্যবাদ অপু। অতিরিক্ত তাপমাত্রা এবং লোডশেডিংয়ে জনজীবনে আসলে কি ধরনের প্রভাব পড়েছে সেসব বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।